হ্যালো, হাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার নাম ইব্রাহিম খলিল। আমি ঢাকাতে থাকি, বাংলাদেশের। আমি আসলে 2010 থেকে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারে ভুগতেছিলাম। এটা প্রথম ধরা পরে হলো আমি ইংল্যান্ডে থাকা অবস্থায়। পরে আমি বাংলাদেশে চলে আসি এবং এটা আস্তে আস্তে বাড়তে থাকে। আমি 4 তলায় উঠার পরে আমি দম নিতে পারতাম না, একটু বেশি হাঁটলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। তো শেষে পরীক্ষা নিরীক্ষা করে আমাকে বলা হলো যে আমি আমার কোলেস্ট্রল বেশি এবং ডায়াবেটিসও আছে। আমাকে ওষুধ দেওয়া শুরু করলো এবং এক সময় পরীক্ষা নিরীক্ষা করে বললো যে আপনাকে রিং পরানো লাগবে, এবং তারা এটা কনফার্ম করছে আমাকে যখন ট্রেডমিলে দিল। ট্রেডমিলে যখন আমি ফেল করলাম, আর অন্যান্য পরীক্ষা ইসিজি, এক্স রে ইত্যাদি তো হয়েছে, কিন্তু অ্যানজিওগ্রাম করা হয়নি। তো পরে আমি সিদ্ধান্ত নিলাম 2019 সালে তাহলে আমি চেন্নাই সিএমসিতে গিয়ে যদি করাতে হয় ওখানে করাবো। কিন্তু ওখানে আমি আমার ওয়াইফকে নিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট করানোর পরে যখন তারা আমাকে বললো যে অ্যানজিওগ্রাম করা লাগবে কিছু পরীক্ষা করার পর, কিন্তু আমি অ্যানজিওগ্রাম করতে যে 12-14 হাজার রুপি লাগবে ওটা আমার কাছে ছিল না। টাকা শর্ট হয়ে গেছে ওয়াইফকে ট্রিটমেন্ট করতে করতে। পরে আমি ঢাকায় চলে আসি। শেষে আমি আসলে একটা প্রতিষ্ঠানে, ডায়োমেড নাম, ওখানে আমি আসলে চিকিৎসা শুরু করি। ওরা আসলে ডায়েট, ইয়োগা এবং মেডিসিন, তিনটের সমন্বয়ে চিকিৎসাটা করায়। তো তারপরেও আমি আমার এক বন্ধুর ভাইয়ের কাছে যাই ল্যাবে। তারা আবার আমাকে পরীক্ষা করে শেষে বললো যে আমাকে ভর্তি হওয়ার জন্য স্পেশালাইজড হাসপাতাল শ্যামলীতে আমাকে রিং পরানো লাগবে এবং 1,03,000 টাকা নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম যে যদি আমাকে 3 লাখ টাকা দিয়ে যদি এই অপারেশনটা, এই রিংটা পরাইতে হয়, তাহলে আমি ইন্ডিয়াতে গিয়ে পড়াই ইয়ের জন্য, কনফিডেন্সের জন্য আর কি। ওয়াইফকে নিয়ে আবার চলে গেলাম 2022 সালে সিএমসিতে। গিয়ে সেখানে গিয়ে আমি আমার এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা আবার করানোর পর দেখবো যে আগের চেয়ে কিঞ্চিত ভালো আছি। এটা কারণ হলো যে আমি ওই যে ডায়েট, ইয়োগা এবং মেডিসিনের যে ট্রিটমেন্টটা ঘরে করতেছিলাম, ওতে বেশ ভালো উপকার হয়েছে আমার। এরপরে আমি আসলে 2022-এর পরে হঠাৎ করে ডক্টর বিশ্বরূপ চৌধুরী, হিমস হসপিটাল, এই ভদ্রলোকের প্রথম দিকে খুব শকড হইলাম যে ওনার ভিডিও, ওনাকে প্রচার করা, ওনার ভিডিও প্রচার করা সমস্ত কিছু ইন্ডিয়ান গভর্নমেন্ট বন্ধ করে রাখছে, কোথাও প্রচার করতে দেয় না। এই জন্য আমি আরও আগ্রহ হইলাম বিষয়টা কী। দেখলাম যে উনি যে কথাগুলো বলতেছে, ডক্টর বিশ্বরূপ চৌধুরী, কথাগুলো প্রত্যেকটা কথাই প্রমাণ দিয়ে বলতেছে এবং সত্যি, এবং উনি চ্যালেঞ্জ করতেছে। তো ভিডিও দেখতে 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 এবং অদ্যাবধি এবং আজ পর্যন্ত আমি এই ডক্টর বিশ্বরূপ চৌধুরীর ভিডিও দেখি, এবং আমি ডক্টর বিশ্বরূপ চৌধুরীকে ধন্যবাদ দেওয়ার জন্য, তাকে আমি আসলে থ্যাঙ্কস বলার জন্যই আমার আজকের এই ভিডিও করা, যে এত দূর থেকে সে তার ভিডিওর মাধ্যমে আমি এত উপকৃত হচ্ছি। আমি আসলে তার যে ডিআইপি ডায়েট, ওইটাও আমি আসলে অতটা ফলো করি নাই। আমার মনে হয়েছে যদি আমি সত্যি সত্যি সন্ধ্যার সময় শুয়ে যেতে পারতাম এবং 8টা-9টার পরে, সকাল 8টা-9টার পরে যদি আমি আমার খাবার খেতাম, এই যে লম্বা সময় যে আমি পেটটা খালি রাখতে পারতাম, তাহলে তো এটা অনেক বড় উপকার হতো। কিন্তু এছাড়াও আমরা যেহেতু মুসলমান, আমরা সপ্তাহে রোজা রাখি, অনেক সময় আবার মাসের 3টা রোজা রাখি, এরপরে তো আমাদের বছরের একটা রোজা আছেই 1 মাস। এগুলোর বিশাল বরকত, বিশাল উপকার। তো আমি আসলে ডক্টর বিশ্বরূপ চৌধুরীকে থ্যাঙ্কস দেওয়ার জন্য তার ইয়েতে হোয়াটসঅ্যাপে গিয়ে থ্যাঙ্কস জানানোর পর সে বলছে তুমি তোমার অভিজ্ঞতাটা শেয়ার করো, অনেকের উপকার হবে, এবং এই কারণে আমার আসলে এটা করা। আমি আসলে এখন সকালবেলায় আমার যে খাবার, খালি পেটে যে খাবার, ইয়োগা ফজর পড়ে এসে তারপর আমি যে 45 মিনিটে যে ইয়োগাটা করি, ওটা ম্যাক্সিমাম হলো ওই যে হার্ট এবং কোলেস্ট্রল কমানোর যেই এক্সারসাইজগুলি সেগুলো করি।
তার পাশাপাশি আমি যেটা করি সেটা হলো যে আমি আমার ছাদের মধ্যে অনেক ধরনের গাছ লাগিয়েছি। ওই গাছের বিভিন্ন গাছের সেই আমার ছাদের মধ্যে পান গাছ আছে, তুলসী গাছ আছে, তারপরে আপনার পাথরকুচি, তারপরে নয়নতারা, পেয়ারার পাতা, পেঁপে পাতা, তারপরে আপনার কারি পাতা, থানকুনি পাতা, তারপর দুব্বা ঘাস, এরপরে আপনার ওই যে মিট বানায় যে পুদিনা পাতা, এরকম 20-21 রকমের ওই আম পাতা, তারপরে আপনার ইয়ে আছে নিম পাতা, এরপরে আপনার আছে হইলো মেহেন্দি পাতা, এইরকম পাতা 5টা 7টা 10টা নিয়ে 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 আমি সকালবেলা একটা জুস বানায় খালি পেটে আমি এই জুসটা খাই। এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ 2022 সাল থেকে এখন পর্যন্ত আমি আর আমার হার্টের, আমার ডায়াবেটিসের একটা ওষুধ আমি খাই না। আমি যে প্রায় 1 বছর ওষুধ নিয়ে আসছিলাম, 6 মাসের মতো বোধহয় ওষুধ খাইছি, আর বাকি ওষুধ আমি ফেলে দেওয়া লাগছে। এটা কয়েকবার চেষ্টা করছি ফেসবুকে বিক্রি করতে পারি না, যেহেতু ইন্ডিয়ান ওষুধ। তো এই ভিডিওটা ডক্টর বিশ্বরূপ চৌধুরীকে পাঠানোর জন্য করছি, কিন্তু আমি মনে করতেছি এটা আমাদের বাংলাদেশে যারা আছে তাদেরকে এটা আসলে এক ধরনের ফোবিয়া। আমাদের দেশে এইটা এক ধরনের ভীতি, যেমন এই আমাদের এখন যে চিকুনগুনিয়া, এটা একটা মারাত্মক জ্বর। এবং আপনার আরেকটা আছে এখন যে আসতেছে হলো আমার এই সারা পৃথিবীতে যে আমাদের যে একটা ভয়ের ইয়েতে যে আমরা যে মাস্ক পরা শুরু করছি, যে আমাদের আবার করোনা আসা শুরু হয়েছে, এগুলো আসলে এক ধরনের ব্যবসা সত্যিকারই অর্থে। আপনি যদি আপনার ইমিউনিটি ডেভেলপ করতে পারেন, আমি ডক্টর বিশ্বরূপ চৌধুরীকে ফলো করে আমি সবচেয়ে বেশি উপকার পাইলে সকালবেলায় আমি হাফ অ্যান আওয়ার ছাদের মধ্যে রোদের মধ্যে বাগানের মধ্যে থাকি, নিয়মিত খাবার খাই, খাবার আগের চেয়ে অনেক কমিয়ে দিছি, তাতে আমার স্বাস্থ্যের কোনো অসুবিধা হয়নি। আমি আমার ওয়েটটা কমিয়ে নিছি, আমি এক্সারসাইজটা ঠিকভাবে করি, এবং আমি সকালবেলায় অনেক দিন যাবত সকালবেলায় যেই ধরনের ফল হয় 1 প্লেট ফল খাই, সেটা তিতা হইতে পারে, মিষ্টি হইতে পারে, বা ঝাল হইতে পারে, যেই হয়, কিন্তু আমি যেই ধরনের ফলই হোক পেট ভরে আমি সকালবেলা ফল খাই। এরপরে গিয়ে 10:30 11টার দিকে নাস্তা খাই। তা আমার মনে হয় যদি কেউ এই এই জাস্ট রুটিনটা ফলো করতে চান, ভালো থাকতে চান, তো আমি যদি পারি, আমি যদি আমার ডায়াবেটিস প্রেশারের সমস্ত ওষুধ ছেড়ে দিতে পারি, গত 1 বছর একটা প্যারাসিটামলও খাই না, তো এটা আপনারা পারবেন না কেন? তা আমি এখন প্রায় 60 আমার এইজ। তো এই বয়সে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যদি আমি যদি ইয়ে ছাড়া, আমার ওষুধ ছাড়া যদি আমার জীবন ব্যবস্থা আমি চালাইতে পারি, প্রচুর হাঁটি, যেমন 4 তলা থেকে আমি তো 6-7 বার আমি নিচে নামি, 5 বার তো নামাজের জন্য নামি। তো এখন আর বুকে ব্যথা নাই, এখন আর কোনো পেরেশানি নাই, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বিউটিফুলভাবে আমি আমার জীবনটা পার করতেছি। তা আমার মনে হলো যে আমি আমার দেশ বিদেশে যে ভাইয়েরা আছে তাদের জন্য এই কথাটা বলা দরকার, এবং বিশ্বরূপ চৌধুরীকে এই ভিডিওটা পাঠাবো, সে বলছে পাঠাইতে, তো ওই কারণে করা। আমি এটা আপনাদের জন্য পোস্ট করব আমার ফেসবুক ইয়েতে। যদি কারো আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছা করে এটা জানার জন্য, তাহলে আমাকে ফোন দিতে পারেন। আমার ফোন নাম্বার হলো 01756994218। এই নাম্বারে আমাকে ফোন দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন। আসসালামু আলাইকুম।